গোস্ত খাওয়া যাবে কি? যাবে, খান। ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত। কচ্ছপ খাওয়া জায়েজ, খান। কাঁকড়া খাওয়া জায়েজ, খান। কুচে মাছ খাওয়া জায়েজ, খান। পানিতে যা আছে সব হালাল, যা আছে শুশু টুসু, যা আছে ঘেড়ালার, যা আছে কুমির, সব। ঘোড়া, প্রথম কথা, ঘোড়া খাওয়ার জায়েজ হওয়ার সহি সহি দলিল রয়েছে, সহি সহি দলিল রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী একটি অধ্যায় কায়েম করেছেন যে ঘোড়া খাওয়া জায়েজ, হ্যাঁ, ঘোড়া খাওয়া জায়েজ, এই অধ্যায়। আর তাতে তিনি কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে ওয়াজেনা ফি লহমিল খাইলি, ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা খেয়েছেন, মদিনাতেও খেয়েছেন, আর বাইরে সফরেও খেয়েছেন। ঘোড়ার মাংস, ঘোড়ার মাংস তো যদি কোনো প্রকার আমাদের দৃষ্টিতে হালাল, কেননা হারাম হওয়ার তো কোনো কারণ, কোনো কিছু উল্লেখ নাই। হারাম হওয়ার জন্য যেগুলো লাগে, হারাম হওয়ার জন্য কি লাগে, হারাম হওয়ার জন্য যে কারণগুলো লাগে সেগুলো মাথায় রাখবেন। হারাম হওয়ার জন্য কি কারণগুলো লাগে সেটা মাথায় রাখতে হবে। এই যে ভাই, আপনি প্রশ্ন করে অন্যদিক চলে গেলেন কেন? প্রশ্ন করেছেন, উত্তর শুনতে হবে না? হ্যাঁ, উত্তর না শুনে অন্যদিকে তাকাচ্ছেন। হালাল হওয়ার দলিল লাগে না, হারাম হওয়ার দলিল লাগে। এটা কি বুঝেন? আমি বললাম যে এই জমিটা আমার, এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না, এটার দলিল লাগে? কোনটার দলিল লাগে? যদি বলি আমার তাহলে লাগবে, কথা বুঝেননি? আর যদি বলি আমার না তাহলে কোনো দলিল লাগবে না। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ঘোড়া এবং খচ্চর ও আমরা গাধা জবাই করেছিলাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে ঘোড়ার গোশত ছাড়া গাধার গোশত এবং খচ্চরের গোশত খেতে নিষেধ করেছেন। ওয়ারাখাসা লানা ওয়া ফি রিওয়ায়াতিন আদিনা লানা ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়ানহানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোড়ার গোশত খাওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এবং আমাদেরকে ঘোড়ার গোশত খেতে নিষেধ করেননি, কিন্তু খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। ঘোড়ার গোশত খাওয়া আসলে হারাম না, ঘোড়ার গোশত খাওয়া হারামের কোনো সহি দলিল নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে একবার ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণ পাওয়া গেছে। সাহাবায়ে কেরাম ঘোড়ার গোশত খেয়েছেন, প্রমাণিত সত্য এটা। তাহলে পরে খানি রাসূলুল্লাহ এরপরে খানে প্রমাণিত হলো, অভাব হলে, বিপদে পড়লে, সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোশত খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না, এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে, বা এটা কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না, কাউকে দেওয়া যাচ্ছে না, কি করবে, বৃদ্ধ হয়ে গেছে, এটা জবে করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এখানে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের দিন গাধার মাংস খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার মাংস খেতে অনুমতি দিয়েছেন। তার মানে বোঝা গেল এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে গাধার মাংস নিষিদ্ধ, ঘোড়ার মাংস আল্লাহর নবী অনুমোদন দিয়েছে। ঘোড়ার গোশত নিয়ে আমাদের সারা দেশেই একটা ব্যাপকভাবে খাওয়ার ধুম পড়ে গেছে, অথচ এই ব্যাপারটা যেভাবে শুরু হয়েছে এটা সুন্দর নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা বৈধ, উত্তম নয়। এ বিষয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো। আমাদের সাথে আছেন মুহতারাম মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক, ঘোড়ার গোশত ইসলামে ফিকহের আলোকে খাওয়া মাকরুহ। মাকরুহের দুই প্রকার, এক প্রকার হলো মাকরুহে তাহরিমি, যেটা হারামের কাছাকাছি, আর একটা হলো মাকরুহে তানজিহি, যেটা হালালের কাছাকাছি। তো ফিকহের দৃষ্টিকোণ থেকে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি। কিন্তু এখানে আরো কিছু বিষয় আছে যেটা আমাদের শামসুদ্দৌলা আশরাফী হাফিজাহুল্লাহ বলবেন, যে ঘোড়ার গোশত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ খাওয়া কেন মাকরুহ বললেন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহি দৃষ্টিকোণ কতটা গভীর ছিল, এ বিষয়ে মুফতি শামসুদ্দৌলা আশরাফী হাফিজাহুল্লাহ আলাপ করবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমরা যদি ফিকহের গুরুত্বপূর্ণ কিতাবগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা বর্ণনার পাশাপাশি এর ব্যাপারে সুস্পষ্ট দলিলও নিয়ে এসেছেন। আমাদের হাতে রয়েছে নাতাইজুল আফকাহ ফি কাশফিল মুহাম্মাদি ওয়াল আসরার, এটা ফাতুল কাদিরের তাকমিলা, ফাতুল কাদিরের তাকমিলায় এখানে 9 নম্বর খণ্ডে আমরা যদি দেখি, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে বক্তব্য দিয়েছেন ফিকহের গভীরতা, সুবহানাল্লাহ, এটা কিন্তু কোরআনুল কারীমের আয়াতকে সামনে রেখে দেওয়া। আমরা জানি যে সূরাতুন নাহলের 8 নম্বর আয়াতের মধ্যে আসছে খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। এখানে স্পষ্টভাবে আল খাইল, ঘোড়াকে দুটো কারণ বা দুটো ব্যবহারিক দিক বোঝানো হচ্ছে। আমাদের দুইটা দিক বর্ণনা করা হয়েছে, একটা হচ্ছে যে এখানে মানুষ আরোহণ করবে, আর একটা হচ্ছে এটা সৌন্দর্যের জন্য।
তো আরোহণের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যবহারের দিক সেটা হচ্ছে যে যুদ্ধ। যুদ্ধ বা জিহাদের ব্যবহারের দিক। তো এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও একই বক্তব্য দিয়েছেন। এখানে আলাউ সুনানে, সুনান নাসাইর বর্ণনা এসেছে, আলাউ সুনানে মুসনাদ আহমদের সূত্রে রেফারেন্স এসেছে। ইমাম এখানে আলাউ সুনানের 17 নম্বর খণ্ডে 143 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে, বাবু কারাহাতিল হুমিল খাইল, যে ঘোড়ার গোশত খাওয়া মাকরু, মানে মাকরুহ তানজিহি হওয়া প্রসঙ্গে। এখানে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রায় 6টা বর্ণনা এসেছে। حدثنا يزيد بن عبد ربه قال حدثنا بقية بن الوليد قال حدثني ثور بن يزيد عن صالح بن يحيى بن المقدام بن معدي قرب عن أبيه عن جده عن خالد بن الوليد قال نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل لحوم الخيل والبغال والحمير। আল্লাহ নবী ইসলাম 3টা প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন, তার ভিতরে একটা হলো ঘোড়া। কেন নিষেধ করেছেন, যেটা আমাদের শেখ আলোচনা করেছেন, যে ঘোড়া মূলত এটা বাহনের জন্তু এবং ঘোড়া একটা সুন্দর লালন পালনের একটা জন্তু। এজন্য আমাদের ফুকাহায়ে কেরাম কি বলেছেন, এটাকে মাকরু বলেছেন। ইবনে আবিদিন শামীর এবারটা একটু দেখানো যায়। জি জি, ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা এনেছেন। আমরা যদি দেখি তাহলে দেখব যে 9 নম্বর খণ্ডে পৃষ্ঠা নাম্বার হলো 508। এখানে তিনি শেষ পর্যন্ত যেটা সমাধান দিয়েছেন সেটা হচ্ছে যে মাকরুহুন কারাহাত তানজিহ, হ্যাঁ, মাকরুহ তানজিহ হিসেবে সেটাকে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা সমকালীন যে বিষয়টা খেয়াল করেছি, আমাদের মধ্যে অনেকে আসলে গভীর এই জায়গাটা না গিয়ে এরা বাহ্যিকভাবে, দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে ঘোড়ার গোশতটা কেন খেতে হচ্ছে? আমাদের কি অন্যান্য হালাল গোশতের অভাব পড়েছে? অবশ্যই না। যেখানে অনেক হালাল জন্তু রয়েছে এবং সেই হালাল জন্তুগুলো আমরা খেতে পারছি, সেখানে ঘোড়ার যেটার একটা উল্লেখযোগ্য এবং খুব উঁচু ধরনের একটা টার্গেট রয়েছে। দেখুন, গরু দিয়ে কিংবা অন্যান্য জীবজন্তু দিয়ে কিন্তু কখনোই ঘোড়ার যে চাহিদা বা যে প্রয়োজন সেটা কিন্তু পূরণ করা সম্ভব না। আপনি তো একটা জিনিস খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে আমাদের কোনো আলোচকের বর্ণনা ভঙ্গি, এরা অনেক সময় অনেকে ভুলটা করে, সেটা হচ্ছে যে এই ধরনের ফিকহি মাসালা বর্ণনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফলো করে থাকেন, অতএব আমাদের উচিত এই জায়গায় ফিকহে হানাফির এই মতামতটার গভীরতা খেয়াল করি উল্লেখ। আল্লাহ তাআলা দুটা কারণ বলেছেন, আপনি বলেছেন, একটা হলো এটা বাহন আর এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয়। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াত এবং মতামতটার গভীরতা খেয়াল করি উল্লেখ। আল্লাহ তাআলা দুটা কারণ বলেছেন, আপনি বলেছেন, একটা হলো এটা বাহন আর এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয়। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াত এবং যে বর্ণনাগুলো আসছে, এই বর্ণনাগুলো নিয়ে কথা আছে, এখানে বিস্তারিত আলোচনা সবগুলো নিয়ে আছে, সনদ নিয়ে আমি পর্যালোচনা যাচ্ছি না। এখানে আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ সবগুলো নিয়ে আলোচনা করেছেন এবং এটাকে বলে মুখতালিফুল হাদিস, পরস্পর বিরোধী হাদিস হলে সেটার ভিতর তিনি তাদবির দিয়েছেন। তো সব কথার শেষ কথা হলো ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ তানজিহি। যেহেতু আমাদের দেশে গরুর গোশত পাওয়া যায়, খাসির গোশত পাওয়া যায়, এজন্য আমরা ঘোড়ার গোশত খাওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। এবং হাতির গোশত খাওয়া জায়েজ হবে কি না? হাতির গোশত তো খাবেন না, তবে ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ওলামায়ে কেরামদের মত পার্থক্য আছে। বিশুদ্ধ কথা অনুযায়ী ঘোড়ার গোশত এটা খাওয়া জায়েজ নাই, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নাই। হুজুর, ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে, ইসলামে এটা কতটুকু জায়েজ? হানাফি মাযহাবের রায় অনুযায়ী এক শ্রেণীর ওলামায়ে কেরাম বলতেছে এটা না জায়েজ, আল্লাহ নবী নিষেধ করেছে। নবীজি নিষেধ করেছিলেন কখন? যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে, সাহাবীরা বলছে এইভাবে যদি খাওয়া শুরু করো তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইবে কোথায়? নিষেধ করেছিলেন।